শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর বিষয় বাংলা। এই সাবজেক্টটার ৮ নম্বর পেজে যে সমস্যা সমাধান করা যায় সেই প্রক্রিয়াটা আমি কিভাবে সমাধান করে দিতে পারি তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাহলে আমি পরবর্তীতে বাংলা প্রত্যেকটা পেজের অলরেডি প্রত্যেকটা পেজের আমি তোমাদের সমস্যা সমাধান করে দিব। তোমরা সেগুলো দেখলে অবশ্যই উপকৃত হবে। সো লেটস স্টার্ট। আমি তোমাদের এখন দেখাচ্ছি কীভাবে এটা সমাধান করা যায়। প্রসঙ্গের মধ্যে থেকে পেজ নাম্বার হচ্ছে 8, প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। দেখো, প্রসঙ্গের মধ্যে যোগাযোগ করি। হ্যাঁ, বার্ষিক যোগাযোগ, অবার্ষিক যোগাযোগ। আমরা যখন অন্যের সাথে কথা বলি, হ্যাঁ, সেটাই এক ধরনের যোগাযোগ। হ্যাঁ, আমরা যখন অন্যের সাথে সে এক ধরনের চিঠি বা পত্র লিখেও আমরা যোগাযোগ করি। আবার ইশারা বা ইঙ্গিত, ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমে আমরা যোগাযোগ করি। বিভিন্ন ছবি ও সংকেতের মাধ্যমে আমরা কি করি, যোগাযোগ বা ভাব বিনিময় হয়। দৈনন্দিন জীবনে তুমি চর্চা করা এমন কয়েকটি বার্ষিক যোগাযোগের উদাহরণ দাও। দেখো, এখানে তোমাদের কিন্তু লিখতে হবে বার্ষিক যোগাযোগের উদাহরণগুলো তোমাদের এখানে লিখতে হবে। হ্যাঁ, এখানে তোমাদের এইটাই তোমাদের করতে হবে। তারপর একটা দেখো, আরেকটা তোমাদের করতে বলছে, এই যে দ্বিতীয়টা, এটা করতে বলছে, এটা দ্বিতীয়টা কি, দৈনন্দিন জীবনে তুমি চর্চা করা এমন কয়েকটি অবার্ষিক যোগাযোগের উদাহরণ দাও। হ্যাঁ, এখানে তোমাদের অবার্ষিক যোগাযোগের উদাহরণটা এখানে লিখতে হবে। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হচ্ছে কয়টা, দুইটা। একটা হচ্ছে বার্ষিক যোগাযোগ এখানে লিখতে হবে, আর একটা হচ্ছে কি, এখানে তোমাকে লিখতে হবে অবার্ষিক যোগাযোগ। প্রথমটা দুইটা তোমাদের এই শূন্যস্থানের মতন এই ছকগুলো পূরণ করলেই হয়ে যাবে। এখন তোমাদের এটা করার জন্য তোমাদের এখানে দেখো, এই নিচের রিডিংটুকু ভালো করে পড়তে হবে। নিচের রিডিংটা একটু দেখো ভালো করে। মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ করে। যোগাযোগ মূলত দুই প্রকার। যোগাযোগ হচ্ছে কত প্রকার, দুই প্রকার। এই যোগাযোগগুলো দেখো, প্রথম যোগাযোগ হচ্ছে দুই প্রকার, একটা বার্ষিক যোগাযোগ, একটা অবার্ষিক যোগাযোগ। বার্ষিক যোগাযোগের প্রধান রূপ চারটি: শোনা, বলা, পড়া ও লেখা। এর মধ্যে বলা ও শোনার কাজে মুখ ও কানের ভূমিকা প্রধান। যন্ত্রের তৈরি শব্দ আমরা কান দিয়ে শুনি থাকি। অন্যদিকে লেখা ও পড়ার কাজে হাত ও চোখ প্রধান ভূমিকা রাখে। যন্ত্রে লেখা ও শব্দ আমরা চোখ দিয়ে পড়তে পারি। হ্যাঁ, তারপরে কথা বলা, বই পড়া, ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো, রেডিও টেলিভিশন শোনা ও দেখা, কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা ইত্যাদি বার্ষিক যোগাযোগের উদাহরণ। তোমাদের কিন্তু এইটাই চাইছিল যে বার্ষিক যোগাযোগ কোথায়। এই যে বার্ষিক যোগাযোগ তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবা, বার্ষিক যোগাযোগ হয়ে যাবে আশা করি। হ্যাঁ, তোমাদের এখানে লিখতে হয়। আমি উদাহরণটা করে দিয়েছি, তোমাদের সলিউশন করে রাখছি, তোমরা দেখো। তারপরে এছাড়া শ্রবণ প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে ইশারা ভাষা এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে ব্রেইল ভাষা। তাহলে শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে ইশারা ভাষা, এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের জন্য হচ্ছে ব্রেইল ভাষা। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তারপর দেখো, অবার্ষিক যোগাযোগের ক্ষেত্রে কথা বলা ও লেখার পাশাপাশি কিছু অবার্ষিক যোগাযোগ কৌশলও রয়েছে। অবার্ষিক কৌশলও কাজে লাগানো হয়। তখন মুখভঙ্গি ও শারীরিক অঙ্গভঙ্গি, তার মধ্যে এই যে এগুলো হচ্ছে উদাহরণ, তোমরা একটু দেখো। তার মধ্যে কী কী আছে, তখন মুখভঙ্গি ও শারীরিক অঙ্গভঙ্গি, হাত ও চোখের ইশারা, হাতের স্পর্শ, ছবি ও সংকেত ইত্যাদি ব্যবহার করা হয়। তোমাদের এইটা পড়ার পর এই 8 নম্বর পেজের এইটাই থেকে তোমাদের মেন থিমগুলো তোমাদের নিতে হবে। এখানে তোমাদের বললাম, একটা হচ্ছে কী করতে হবে, তোমাদের বার্ষিক যোগাযোগ, আর হচ্ছে অবার্ষিক যোগাযোগ। তোমাদের ওই যে দুইটা শূন্যস্থান আমি তোমাদের বলছিলাম যে এইটা আর ওইটা কী করতে হবে, পূরণ করতে হবে। এই পূরণটা আমি করে রেখেছি, তোমরা দেখো। তোমাদের এই সমাধানটা করে রেখেছি, তোমরা সমাধানটা দেখলে তোমরা অবশ্যই ইনশাল্লাহ করতে পারবে। দেখো, সমাধানটা রেখে রেখেছি। দেখো, সপ্তম শ্রেণী বিষয় বাংলা, পেজ নাম্বার হচ্ছে কত, পৃষ্ঠা নম্বর হচ্ছে 8, সমাধান। এটা আমি সমাধানটা করে রেখেছি, তোমরা দেখো। প্রথম বলা হয়েছিল তোমাদের যে প্রথমটা এটা ছিল, গ্যাপটা ছিল, দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি বার্ষিক যোগাযোগের উদাহরণ দাও। আমি এখানে দেখো উত্তর লিখে রেখেছি। সমাধানটা: কথা বলা, বই পড়া, ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো, রেডিও টেলিভিশন শোনা ও দেখা, কাগজে লেখা বা কম্পিউটার টাইপ করা ইত্যাদি। এটা হচ্ছে বার্ষিক যোগাযোগের, এটা হচ্ছে বার্ষিক যোগাযোগের উদাহরণ। এটা তোমরা যদি লেখো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে প্রথমটা। পরে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা তোমাকে প্রশ্ন করা হয়েছিল, দৈনন্দিন জীবনে তুমি চর্চা করে এমন কয়েকটি অবার্ষিক যোগাযোগের উদাহরণ দাও। এটা হচ্ছিল মুখভঙ্গি ও শারীরিক অঙ্গভঙ্গি, হাত ও চোখের ইশারা, হাতের স্পর্শ, ছবি ও সংকেত ইত্যাদির মাধ্যমেও তুমি কি করতে পারো, ইত্যাদিও মাধ্যমে যোগাযোগ বলা হয়, তাই না? এইগুলো সংকেত ইত্যাদিও মাধ্যমে কথা বলা হয়। এই যে কথা বলা হয়, এইটা হচ্ছে তোমার দ্বিতীয়টার অ্যান্সার। তোমরা প্রথম গ্যাপ এবং দ্বিতীয় গ্যাপের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারতেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের আরও স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য।
সো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা। আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।